এতে এসে রোন বানিয়ে বর বউ মিলে সবাইকে খাওয়ালাম বন্ধুরা। হাই নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো এবারে বাড়ি যাওয়ার টাইম চলে এলো। তোমাদের দাদাভাই আমাকে নিতে চলে এসছে, আর অনেক কিছু নিয়ে এসছে। এই দেখো পেঁয়াজি নিয়ে এসছে, আর অনেক কুড়কুড়ি নিয়ে এসছে, বাচ্চাদের জন্য সস নিয়ে এসছে, আর এতগুলো কুড়কুড়ি নিয়ে এসছে। আর বাবা পেছনে ঘুরছে, তাই ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ পা দাগ চলে এসেছিলো তাই। আর কি নিয়ে এসছে দেখো, বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসছে। আর এই দেখো সবার জন্য বড় বড় পেয়ারাগুলো নিয়ে এসছে, কত সুন্দর টেস্ট। আমার তো দেখে লোভ জড়ে যায়, কারণ আমার পেয়ারা দেখলে জানি না কেন এত ভালো লাগে। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে সবার জন্য, আর বাচ্চাদের জন্য দেখো কুরকুরি, জেলি, কত কিছু নিয়ে এসছে, তোমরা শুধু দেখতে থাকো। আর এটার মধ্যে আছে পেঁয়াজি, মনে হয় দোকানে বেড়েছিল তো সেই কারণে নিয়ে এসছে। আমি বলিনি আনার কথায় কিছুই, আমি জানি ভাত রান্না হবে, কিন্তু নিয়ে এসছে পেঁয়াজি যখন আর ভাত হবে না। একটা চপ ভাঙা ছিল সেটা নিয়ে এসছে, তাই দেখে একটু হাসাহাসি করছিলাম। আর যে দেখো বড়দিকে বললাম একটা জায়গা দিত, পেঁয়াজিগুলো রেখে দিই, সেই কারণে এই যে জায়গা দিচ্ছে। আর কে কি করছে সেটাই দেখছে সেখান থেকে। দেখো কতগুলো পেঁয়াজি নিয়ে এসছে, এতজন আছে তো এতগুলো নিয়ে এসছে, সবার একটা একটা করে আশা করি হয়ে যাবে, আর যদি না হয় কিছু করার নেই। আর এটাতে আছে আমলকি। তো বড় বাবু খাবে বলছিল, তার জন্য আলাদা করে তার মেসো নিয়ে এসছে আমলকিটা। আমি দিদিকে বললাম তুই রেখে দে, বাবু খাবে বলছিল, তার মেসো নিয়ে এসছে। আর এই যে পেপারটা দেখছো, এটা সেই যে দীঘা গিয়েছিলাম বাবার জন্য জিনিস নিয়ে এসেছিলাম, ওগুলো আর দেওয়া হয়নি, আর আমার আনার কথা একদম মনে ছিল না। তো বড়দিকে বলছি, বড়দিদের জন্য আর ছোটদের জন্য দুটো কানের নিয়ে এসেছিলাম, বেশি বড় মানে দামি নয়, অল্প স্বল্প। তো বললাম নে কানেরটা কেমন লাগছে দেখ। আর এই গামছাটা বাবার জন্য নিয়ে এসেছিলাম, বাবাকে দেব। আর কিছু সেরকম আনিনি, তো দিদিকে দেওয়ার সঙ্গে সঙ্গে কানে পরে নিচ্ছে, দেখে আমার ভীষণ ভালো লাগলো। সব দিন তো আর দিতে পারি না বন্ধুরা, যখন পারি তখন দিয়েছি। তো দিদি পরে নিল দেখো, আর হাসছে। আর এখানে এত লতি আর কচু শাক তুলেছি, বাড়ি নিয়ে যাব। তারপর বসে পড়েছি ময়দা নিয়ে রোল করব বলে, কারণ দিদিরা অনেকবার খাবে বলে বলেছিল, কিন্তু আর দেওয়া হয় না, মানে বানানোর মতো সময় সুযোগ কোনোটাই হয় না। তো আর যেহেতু তোমাদের দাদাভাই আমাকে নিতে এসছে, সেই কারণে ভাবলাম তুমি নিয়ে এসো, বাবা পয়সা দিয়ে দেবে আর আমরা তৈরি করে ওদের খাইয়ে দিই। তো দিদি এখানে স্যালাডটা কাটছে, আমি এখানে ময়দা বেলতে বসছি, মানে মাখিয়ে বেলে দেবো, দিলে তোমাদের দাদাভাই রোলটা ভাজবে। আমি পারবো, তবুও যেহেতু চলে এসছে যে বানাতে পারে মিস্ত্রি, তো সেই জায়গায় আমার করাটা উচিত নয়, সেই কারণে ভাবলাম যে তোমাদের দাদাভাই বানাবে। তো আমি লেচি কেটে নিচ্ছি এগুলো বেলার জন্য। প্রথমে তো লেচি কেটে বেলতে হবে। দেখো এতগুলো হয়েছিল প্রায় 13টা না 14টা হয়েছিল, ঠিক খেয়াল নেই, 13টা হয়েছিল বোধহয়। এবারে বেলে নেবো। আর একটু পাতলা হয়ে গেছে বলে আটা দিয়ে বেলছি, বেলতে খুব কষ্ট হচ্ছে, কারণ একটু পাতলা হয়ে গেলে তো হয়। আর কথা, বাপের বাড়িতে কাজে মন বসে না, একটা কথা আছে। মায়ের সঙ্গে আর দিদিদের সঙ্গে গল্প করতে করতে কখন একটু বেশি জল পড়ে গেছিলো, তো পাতলা হয়ে গেছে, সেই কারণে আমি বেলে নিচ্ছি ঝটপট করে। আমি বেলে দিলে তোমাদের দাদাভাই সেঁকে নিবে, তো তাড়াতাড়ি করে হয়ে যাবে, সেই কারণে আমি এই যে দেখো বেলে দিচ্ছি ঝটপট করে। আর যত তাড়াতাড়ি হয় ততই ভালো, সেই কারণে ঝটপট করে বেলে দিলাম। সবগুলো আমার বেলা হয়ে গেছে আর সেঁকাও হয়ে গেছে। দেখো এতগুলো, অনেক দিন পর মানে রোল করছি তো, তাই হাতে ঠিকঠাক লাগছে না, সেই কারণে তোমাদের দাদাভাই যে ভাজতে বসে পড়েছে। প্রথমে মায়ের জন্য ভাজা হচ্ছে, কারণ আমার মা ডিম খান না, তো এমনি ভেজে দিয়ে স্যালাড দিয়ে দেওয়া হবে, মা খেয়ে নেবে, সেই কারণে প্রথমে ডিম দেওয়ার আগে মায়ের জন্য এই যে ভাজা হচ্ছে দেখো। তো মায়ের জন্য ভেজে নিয়েছি, এবারে রেখে দেবো। এবারে আমাদের জন্য ভাজা হবে, মানে সবাই খাবে, আমি খাবো কি না জানি না, কিন্তু সবাই খাবে, কারণ আমি তো রান্না করতে পারি, মানে এগুলো বানাতে পারি, খেতে পারবো, দিদিরা তো আর বানাতে পারে না, সেই কারণে দিদিদের বাবা সবাই খাবে, বাবুরা অনেকবার বলে খাবে, ওই জন্য ভাবলাম যে দেই। আর ডিমগুলো সব একটা জামে করে ভেঙে নিয়েছি, যাতে দিতে সুবিধা হয়। ডিমটা একটু পরিমাণে কম ছিল, সেই কারণে এরকমভাবে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই রুটি যে ভাজা হয় সেই তাওয়ায় করে রোল বানাচ্ছে। বাড়িতে যে কোনো জিনিসেই বানানো যায়, তাওয়া হলে খুব ভালোই হয়, কড়াইতে অতটা ভালো হয় না, সেই কারণে। আর যেখানেই যাই রান্না করতে হয় এরকম ব্যাপারটা হয়ে যায়। দেখো এখানে সমস্ত রোলগুলো ভাজা হয়ে গেছে, একসঙ্গে মোড়া হবে, নাহলে একটা একটা করে মুড়ে দিতেই পারতাম, ভাবলাম না একসঙ্গে মোড়া হবে, সবাই একসঙ্গে খাবে। আর আমার মেয়ে অলরেডি আগে খেয়ে নিয়েছে, আমি মুড়ে একটা দিয়ে দিয়েছিলাম। এই দেখো পেঁয়াজ, গাজর, শসা কুচানো ছিল, আর বাড়িতে যেহেতু স্যালাডটা একটু বেশি করেই দেওয়া হচ্ছে, আর তোমাদের দাদাভাই দিয়ে দিল। এবারে একটু টমেটোর
সস দিয়ে দেবে। দেখো টমেটো সস এমনি নর্মাল টমেটো সসগুলোই দেওয়া হয়েছে, দামিকা আর আনা হয়নি, তো মুড়ে দেবে। পুরো রেস্টুরেন্টের মতো রোল তৈরি হয়ে গেল বন্ধুরা। কারা কারা রোল খাবে তাড়াতাড়ি করে চলে আসো। এই যে তোমাদের দাদাভাই আমাকে একটা করে তৈরি করে দিচ্ছে, আর আমি দিদিদের একটা করে দিয়ে দিচ্ছি, কারণ সবাই মানে ওদের তো কিনে খেতে হয়, বানাতে পারে না। আর আমি যেহেতু পারি তাই ভাবলাম যে আগে দিদিদেরকেই দেই, দিদিরা খাক। যতই হোক বোনেদের প্রতি টানটা সম্পূর্ণই আলাদা। এই যে দেখো বানিয়ে দিয়েছি, আমার বড়দি একটা খেয়েছে আর একটা নিয়ে বসছে, ছর্দি এখানে খাচ্ছে। আর এবারে চলাম বাবা খাচ্ছে কীরকম দেখাই তোমাকে। এই যে বাবা বলছে তুই আগে খা, তুই আগে খা, মানে আমি নিইনি বলে বলছে তুই আগে খা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।